হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল সায়কের। একার সংসারে সবই নিজের হাতে করতে হয়, তাই সেরকম তাড়াহুড়োর প্রশ্নই আসে না। তার উপর আজ আবার রবিবার। টেবিল থেকে কালো ফ্রেমের মোটা কাচের চশমাটা তুলে নিয়ে চোখে লাগালো সায়ক। বেশ ফ্রেশ লাগছে, শরীরটাও বেশ ঝরঝরে। আয়নার সামনে দাঁড়িয়ে বাঁ হাতে চুল ঠিক করতে করতে মনে মনে ভাবল, না, শুধু শুধু ভাবি বুড়ো হয়ে গেছি, এখনও তো চুলে পাকই ধরেনি ভেবে নিজের মনেই মুচকি হাসলে সায়কের ডান গালে সুন্দর একটা টোল পড়ে। ফ্রেশ হয়ে চা আর টোস্ট বানিয়ে খবরের কাগজটা খুলে উল্টাতে থাকলো সায়ক। ধুস, সেই একই খবর প্রতিদিন। বিরক্ত হয়ে চায়ে একটা বড় চুমুক দিয়ে খবরের কাগজের দ্বিতীয় পাতাটা উল্টালো সায়ক। তৃতীয় পাতার ঠিক নিচে একটা ছোট্ট খবরে চোখ আটকালো তার। কলকাতার নামকরা স্বর্ণ ব্যবসায়ী আদিত্য কর্মকারের হৃদরোগে আক্রান্ত হয়ে অস্বাভাবিক মৃত্যু। পরিবারের তরফে জানানো হয়েছে বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। নামটা দেখে খুব চেনা লাগলো সায়কের। আদিত্য, ছোটবেলার স্কুল লাইফের বন্ধু। প্রায় বছর 20 হলো দেখা সাক্ষাৎ নেই। সে উচ্চ মাধ্যমিকের পর দুজনের শেষবার দেখা হয়েছিল। অবশ্য সায়ককে তারপরেও দেখেছে। এই মাসখানেক আগেই টিভিতে একটা ইন্টারভিউ ছিল আদিত্যর। ইন্টারভিউতেই দেখছিল ছেলেটার গাছের খুব শখ। ছাদে খুব সুন্দর বাগান করেছে, অনেক নামি অনামি গাছ সেখানে ভর্তি। আসলে গাছ সায়কের খুব ভালো লাগে। ও বোটানিতে মাস্টার্স, বিষয়টাকে খুব ভালোবাসত, তাই এখনও একটা টান থেকেই গেছে। খবরটা পড়ে মনে হলো এরকম একটা সময়ে অন্তত মেন্টাল সাপোর্টের জন্য বন্ধুর পরিবারের পাশে কিছুটা সময় দাঁড়ানোটা স্কুল জীবনের বন্ধু হিসাবে ওর কর্তব্য। আপনাকে তো ঠিক। মহিলার কথা শেষ হওয়ার আগে সায়ক বলল, আমি আদিত্যর ছোটবেলার বন্ধু ছিলাম। স্কুল কমপ্লিট হওয়ার পর বেশিরভাগ সময়টাই আমার কলকাতার বাইরে কাটে, তাই কন্ট্যাক্টটা আর থাকেনি। খবরটা আজই পেলাম, পেয়েই ভিতরে আসুন। মহিলাকে অনুসরণ করে সায়ক ভিতরে ডাইনিংয়ে একটা সোফাতে বসল। সেখানে আগে থেকে বেশ কয়েকজন উপস্থিত, কয়েকজন পুলিশের লোকজনও আছেন। তাদের মধ্যে একজনের হাতে একটা ব্রাউন কালারের ডায়েরি ধরা আছে। কিভাবে কি হলো এসব? মানে ও কি অসুস্থ ছিল? নরম গলায় জিজ্ঞেস করলো সায়ক। বেশ কিছুদিন ধরে কেমন একটা অদ্ভুত আচরণ করছিলেন। খাওয়া দাওয়া ঠিকমতো করছিলেন না, কারোর সাথে ঠিকমতো কথাও বলছিলেন না, শরীর ভেঙে যাচ্ছিল। তারপর কাল রাতে সব শেষ। চোখের জল কোনো রকমে আটকে ধরা গলায় বললেন আদিত্যর স্ত্রী। ওনার ঘর থেকে আমরা কিছু কাগজপত্র, একটা ল্যাপটপ, একটা মোবাইল আর এই ডায়েরিটা নিয়ে যাচ্ছি। ওনার ডিপ্রেশনের কারণ হিসাবে যদি কিছু পাওয়া যায়। আর পোস্টমর্টেম রিপোর্ট তো এসেই যাবে কালকের মধ্যে। জিনিসগুলো হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে বললেন ইন্সপেক্টর ইন্দ্রজিৎ বোস। 10/6/2018। একটা গাছ কিনে এনেছি, 3 দিন হলো। ইনডোর প্ল্যান্ট। ঘরের উত্তর দিকে জানলাটার পাশে রেখেছি। হালকা গোলাপি রঙের ফুল আর ছোট ছোট গোল গোল পাতা। সারাদিন গন্ধটা ঠিক বোঝা যায় না, কিন্তু রাতে ফুলগুলো থেকে বেশ মিষ্টি গন্ধ বেরোয়। 12/6/2018। কাল রাতের স্বপ্নটা বেশ অদ্ভুত ছিল। স্বপ্ন নাকি জেগেই পুরোটা শুনছিলাম ঠিক জানি না। একটা গাছ ফিসফিসিয়ে করে মিষ্টি গলায় ডাকছে। 14/6/2018। শেষ 2 দিন রাতে গাছের শিকড়গুলো আমাকে নরম হাতে জড়িয়ে ধরছিল। আমার সারা শরীরে বটগাছের নরম ঝুড়ির মতো ঠিক শিকড় মাকড়সার জাল বিস্তার করে আমাকে জড়িয়ে ধরেছিল, ঠিক যেমন কোনো প্রেমিকা তার প্রেমিককে ভালোবেসে জড়িয়ে ধরে। 18/6/2018। আজ খুব মনে পড়ছে সেই ছোটোবেলায় খেলার মাঠের ভেঙে দেওয়া জংলি গাছগুলোর কথা, স্কুলের বাগানের খেলার সময় উপড়ে দেওয়া চন্দ্রমল্লিকা ডালিয়াগুলোর কথা। মনে পড়ছে এই বাড়িটা বানানোর সময়
কেটে ফেলা নারকেল সুপারি গাছগুলোর কথা। আচ্ছা, ওদের তো কোনো দোষ ছিল না, তাও কেন ওদের সাথে এরকম করলাম আমি? 21/6/2018। নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে। এখনও রোজ রাতে গাছের শিকড়গুলো চারদিক থেকে আমাকে জড়িয়ে ফেলে, আমার সাথে কথা বলতে চায়, অনেক কথা। আস্তে আস্তে শিকড়গুলো আমার শরীরের মধ্যে ঢুকে যায়, ঠিক যেন মনে হয় শরীর থেকে সব রক্ত শুষে নিতে চাইছে। 22/6/2018। গাছটা বেশ বড় হয়ে গেছে এই কদিনেই। ফুলগুলো আর হালকা গোলাপি নেই, এখন ওগুলোর রং টকটকে গাঢ় লাল, ঠিক অনেকটা টাটকা রক্তের মতো। 24/6/2018। রোজ কথা বলে চলেছে আমার সাথে গাছটা। না না, গাছগুলো, অনেক গাছ, খুব রাগ ওদের, সব কিছু ফেরত চায়। যা যা দিয়েছে আমাকে সারা জীবন ধরে সব সব ফেরত নিয়ে যাবে। আমার শরীর থেকে সব শুষে নিতে চাইছে। ওদের আমি সারা জীবন যা যা নিয়েছি ওদের থেকে, সব কিছু সব কিছু, এত কিছু নিয়েও ওদের ক্ষতি করে গিয়েছি সারা জীবন। নিজেকে প্রচণ্ড অপরাধী মনে হয় আজকাল। ডায়েরিটা বন্ধ করলেন ইন্সপেক্টর ইন্দ্রজিৎ বোস। কি বুঝলে ভবেশ? সামনে বসা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন। এ তো স্যার বদ্ধ উন্মাদ, বলে নাকি গাছ জড়িয়ে ধরছে, কথা বলছে, সব ফেরত চাইছে। ক্যাক ক্যাক করে হেসে উত্তর দিলেন মিস্টার ভবেশ মিত্র। তাই কি? নাকি এক প্রকার বিবেকের দংশন? স্বর্ণ ব্যবসায়ী আদিত্য কর্মকারের মোবাইল ফোনটা ঘেঁটে তেমন কিছু পাওয়া গেল না, তবে ঘরের মধ্যে রাখায় একটা গাছের কিছু ছবি পাওয়া গেল, যার ফুলের রং পরিবর্তন হয় হালকা গোলাপি থেকে গাঢ় লাল হয়েছে। পাতার গোল আকৃতি ছোট থেকে বেশ বড় হয়েছে এবং গাছের উচ্চতা অদ্ভুতভাবে প্রায় দ্বিগুণ হয়েছে। আর এই সবগুলি ঘটনা ঘটেছে মাত্র 15 দিনের মধ্যে। পোস্টমর্টেম রিপোর্টে স্বভাবতই অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। ম্যাসিভ হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওরকেই মৃত্যুর কারণ হিসাবে পাওয়া গেল। কিন্তু যেটা সামনে এলো না সেটা হলো আমাদের শরীরে রক্তে উপস্থিত হিমোগ্লোবিনের হিম রঞ্জক এবং গ্লোবিন প্রোটিনের মধ্যে এই হিম নামক লৌহগঠিত রঞ্জকটি মানবদেহে মলিকিউলার অক্সিজেনের প্রধান বাহক। ফলে হঠাৎ যদি রক্ত তথা হিমোগ্লোবিন তথা এই লৌহগঠিত রঞ্জকের পরিমাণ কমতে থাকে, তাহলে তা স্বাভাবিকভাবেই শরীরে অক্সিজেনের ঘাটতি সৃষ্টি করে, যার ফলস্বরূপ শ্বাসকষ্ট এবং হার্ট অ্যাটাকে মৃত্যু পর্যন্ত ঘটে। 1 বছর পর পড়ন্ত বিকেলের শেষ সূর্যটা বড় বড় ফ্ল্যাট বাড়ির পিছনে ঢাকা পড়েছে সবে। পাখিদের ঘরে ফেরার কোলাহল, গাড়ির শব্দ আর গলির মধ্যে বাচ্চাদের ছোটাছুটি দৌড়াদৌড়ি করার শব্দ মিলেমিশে প্রতিদিনের মতো আজকেও একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। গলির মুখে তাকাতেই চোখে পড়ল 1 বছর 40-এর ভদ্রলোক একটা 3 চাকার ঠেলাগাড়ি নিয়ে বাঁকের মুখ থেকে গলিতে ঢুকছে। ঠেলাগাড়িতে অনেক রকম গাছ আছে, গাঁদা, টগর, পেয়ারা, কিছু বাহারি গাছ আর কিছু ইনডোর প্ল্যান্ট। এই যে ভাই, দাঁড়াও দাঁড়াও, জনৈক ভদ্রলোকের ডাকে থামল সেই ঠেলাগাড়িটি। কত করে তোমার গাছ? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। আপনি দেখুন কোনটা নেবেন, বলল সেই গাছ বিক্রেতা। চেনা অচেনা গাছের ভিড়ে চোখ পড়ল একটা সুন্দর দেখতে ছোট গাছ, গোল গোল পাতা, আর তাতে বেশ সুন্দর হালকা গোলাপি রঙের ফুল হয়ে আছে। এটা কি গাছ গো? বেশ সুন্দর দেখতে। কি নাম এটার? জিজ্ঞাসা করলেন সে ভদ্রলোক। বাঁ হাতে চুলটা একটু ঠিক করে নিয়ে কালো ফ্রেমের মোটা কাচের চশমার ফাঁক দিয়ে তাকিয়ে টোল পড়া গালে মুচকি হাসল গাছ বিক্রেতা। গাছেদের কি আর আলাদা নাম হয়? ওরা সবই গাছ। তবে আপনি চাইলে ওদের যে কোনো নাম দিতে পারেন, এমনকি নিজের নামেও ডাকতে পারেন। আমি এই গাছটার আপাতত নাম দিয়েছি আদিত্য। আজকের গল্পটি এখানে শেষ করছি। নমস্কার।